চেন্নাই টেস্টের ফলাফল কি হবে সেটা আজ করা গিয়েছিল দ্বিতীয় দিনেই। বাংলাদেশ যখন নিজেদের প্রথম ইনিংসে 149 রানে অল আউট, তখন ভারতের লিড ছিল 227 রানে। সেখান থেকে ভারত চাইলে ফলো অন করাতে পারত টাইগারদের, কিন্তু তার বদলে নিজেরাই নেমে পড়েন ব্যাটিংয়ে। লক্ষ্য ছিল বাংলাদেশকে রানের চাপায় পিষ্ট করা, হয়েছেও সেটা। 287 রানে দ্বিতীয় ইনিংস যখন ঘোষণা করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ততক্ষণে স্বাগতিকদের লিড 514 রান। বাংলাদেশের সামনে টার্গেট 515 রান। চেন্নাই টেস্টে জয় পাওয়া ভারতের জন্য সময়ের ব্যাপার, তবে এই জয়টা অন্য এক দিক থেকে ভারতের জন্য একেবারেই প্রথম। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে 20 টেস্ট আর 42 বছর পর অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছে, উইকেটে শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। টস পর্বে রোহিত শর্মাও বলেছে তারও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে দাপট দেখালেও ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি। টসে হেরে আগে ব্যাট করেও জয় পায় ভারত, অথচ এর আগে কখনোই ভারতের মাঠে টসে হেরে আগে ব্যাটিং করে জয় পায়নি টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে হলো সেটাই।